মাটির মানুষ মাটির ভেতরেই ভালো থাকে, আর যতদিন রূহ থাকে, রূহ তো আবার মাটির তৈরি না। রূহ কি মাটির তৈরি নাকি? আমরা মানুষ যারা আছি, আমাদের দেহ আছে, আমাদের রূহ আছে। দেহ মাটির উপাদান থেকে তৈরি। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, গোটা জমিন থেকে তিনি এক কবজা মাটি নিয়েছিলেন। তো ফেরেশতার কবজা তো আর আমার কবজা সমান না, মাশাআল্লাহ। এক কবজার মধ্যে হরেক কিসিমের মাটি চলে এসেছে, নরম মাটি, শক্ত মাটি, লাল মাটি, কালা মাটি, হরেক রকমের মাটি আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এবং ওই মাটির উপাদানে ভিন্নতার কারণে আমাদের দৈহিক ভিন্নতা আছে। কেউ কালা কুচকুচা, আবার কেউ একদম ধবধবে সাদা, কেউ হলো আমাদের বাঙালিদের মতো মাঝামাঝি শ্যামলা। আবার দেখা যায় ভেতরে স্বভাবেও ভিন্নতা আছে। কেউ নরম মাটির মতো, দিলটা একদম নরম, একদম নরম, খালি মাফ করতে রাজি। ওই ফ্যাসিস্টে মাফ কর, ওরে মাফ কর, ওরে মাফ কর, ইন্ডিয়ারও মাফ কর, মোদিরও মাফ কর, খালি মাফ না করলে তুইলা নাচা শুরু কর। মানে আজিব, মাফ করার লেগে দিলটা সবসময় রেডি। ওর দিলে কখনো কোনো শক্ত অবস্থা আসে না। আর কিছু মানুষ এমন শক্তের শক্ত, জীবনে একজন ওরে একটা ঝাড়ি দিছিল, এটাই মরণ পর্যন্ত আর বলতে পারে না। আবার কেউ হলো মাঝামাঝি, কোথাও এমন কোথাও এমন। এই যে ভিন্নতা, গায়ের রঙের ভিন্নতাও মাটির ভিন্নতার কারণে, ভেতরে স্বভাবের ভিন্নতাও মাটির ভিন্নতার কারণে, হাদিসের মধ্যে আছে। তাহলে ওই যে মাটি থেকে দেহ বানানো হলো, দৈহিক বৈশিষ্ট্য বানানো হলো, এমনকি দেহের খোরাকও মাটির মধ্যে রাখা হলো। আমাদের দেহের যে খোরাকগুলো আছে, খাবারগুলো আছে, কোত্থেকে আসে? অধিকাংশ তো মাটি থেকেই আসে। মাটি এবং মাটি সংক্রান্ত অন্যান্য যা আছে এগুলো থেকে আসে। অপরদিকে রূহকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। তাহলে বলতে পারেন কি দিয়ে বানিয়েছেন? এটা আল্লাহই ভালো জানেন। ওই এলেম আমার নাই, ওই এলেম কোন হুজুরের নাই। কুলি রূহু মিন আমরি রাব্বি, হে নবী বলে দেন, রূহ আমার রবের বিশেষ আদেশ থেকে এসেছে। রূহ এটা এই জগতের কোন উপাদান দিয়ে বানানো হয় নাই, এটা বানানো হয়েছে ঊর্ধ্ব জগতের। ঊর্ধ্ব জগৎ বুঝেন তো? ঊর্ধ্ব জগতের কোন উপাদান দিয়ে, কিন্তু সেই উপাদানটা কি এটা আল্লাহই ভালো জানে। বান্দা যে দুর্বল, এর বড় প্রমাণও এটা। নিজের রূহটাই নিজে চেনে না, রূহ কি দিয়ে বানালো তাও বোঝে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যতটুকু ইলম শিক্ষা দিয়েছেন, এর বাইরে কোনো ইলম আমাদের নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি সকল ইলমের অধিকারী, সকল হিকমতের অধিকারী। এজন্য দেহের উপাদান যেহেতু মাটি থেকে, দেহের খোরাকিও হয় মাটি থেকে। রূহের উপাদান যেহেতু ঊর্ধ্ব জগৎ থেকে, রূহের খোরাকিও কিন্তু ঊর্ধ্ব জগৎ থেকে। এজন্য বেশি খাইলে রূহের খোরাক আসে না, বেশি ঘুমালে রূহের খোরাক আসে না, উল্টাতে আবার রূহের খোরাক আসে। এই যে রোজা রমজানের দিন আসছে না? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কয়টা মাসে যেই কয়টা আছে এই কয়টা, মাস 29 হইলে আবার 30 রাখতে পারবেন না। মাসে যেই কয়টা আছে এই কয়টা রোজা যে রাখবেন, এতে শরীরের উপাদান তো একটু কম ঢুকছে। দুপুরবেলা খাচ্ছেন না, লম্বা টাইম না খেয়ে আছেন, কিন্তু রমজানে আলাদা একটু ইমানে শক্তি পাওয়া যায় কিনা? কেন? কারণ দেহের খোরাক কমেছে, রুহের খোরাক বেড়েছে। রুহের খোরাক আসে কিভাবে? ওই যে ঊর্ধ্ব জগতের উপাদান দিয়ে সৃষ্টি। তো ঊর্ধ্ব জগতের সঙ্গে যখন কানেকশন হয়, কানেকশন এটা ডাটা কেবলের কানেকশন না, তবে মনে করতে পারেন ব্লুটুথ কানেকশন। নামাজে দাঁড়াবেন জমিনে বৈশা, খোরাক নাজিল হবে আসমান থেকে। ওই যে আলাদা একটা স্বাদ, একটা শক্তি আসে। আমার নবী এমন রোজাও রেখেছেন, সওমে উসল বলে। মানে কি? দিনেও খান নাই, রাতেও খান নাই, সাহারিও না, ইফতারও না, লাগাতার রোজা আর রোজা আর রোজা। সাহাবীরা রাখতে চেয়েছিলেন, নবী না করেছেন। খবরদার, আইয়ুকুম মিথলি, আরে তোদের কে আছো আমার মতো? আবি তু ইনদা রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি, আমি আমার রবের সঙ্গে রাত কাটায় দিই, রবি খাওয়ায়, রবি পান করায়। কিভাবে? এই খাবার আসমান ফুটা হয়ে নাজিল হওয়া খাবার না, দিলের মধ্যে ইবাদতের এমন মজা, এমন স্বাদ ঢেলে দেয়, আরে খাই নাই অনুভূতিও থাকে না, বরং খেলে যত ভালো লাগে এর চাইতে আরো মজা লাগে দিলে সেই খোরাক পেয়ে গেল। তাহলে রুহের উপাদানও আলাদা, রুহের খোরাকিও আলাদা। এজন্য রুহকে শক্তিশালী করতে চাইলে শরীরের একটু দুর্বল করা লাগে, তাই না? এই যে নামাজ পড়তে গেলে দেখা যায় শরীরে একটু চাপ যাচ্ছে, রোজা রাখলে আরো বেশি চাপ যাচ্ছে, হজে গেলে তো আরো অনেক বড় চাপ যাচ্ছে, আর জিহাদে গেলে তো কথাই নাই, একেবারে শরীর কাইটা গুইটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যত আঘাত আসবে শরীরে সমস্যা নাই, যদি ঊর্ধ্ব জগতের সাথে কানেকশন হয়। মোবাইল যেমন কারেন্টের সঙ্গে তার দিয়া লাগায় রাখলে যতক্ষণ লাগা থাকে খালি চার্জ হয় আর চার্জ হয়
আর চার্জ হয়, এমনকি অল টাইম লাগায় রাখলে 100-র নিচে আর নামে না, 100তেই বসে থাকে। তো দিলের কানেকশনটা হার ওয়াক্ত আল্লাহর সঙ্গে লাগায় রাখলে আলহামদুলিল্লাহ ইমানের শক্তিও কমে না। এজন্য আমার নবী একটা সেকেন্ড, 1/2 সেকেন্ড রাখেন, একটা পলক, একটা মুহূর্তের জন্য এই কানেকশনকে নষ্ট করতেন না। কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। তিরমিজিতে হাদিস আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার রাসূল প্রত্যেক মুহূর্তে আল্লাহর জিকিরে ডুবে থাকতেন, প্রত্যেক মুহূর্তে, এমনকি ঘুমের ভেতরেও। কারণ আমি আপনি ঘুমালে চোখও ঘুমায়, দিলও ঘুমায়। তো নবীরা ঘুমালে চোখ ঘুমায়, দিল ঘুমায় না, তখনও জিকির চলে আর চলে আর চলে। নবী তো দেখি নাই, কিন্তু কাছাকাছি সময়ের বুজুর্গদের হালত শুনেছি। যেমন আমার পীর মুর্শিদ আল্লামা আব্দুল হক মোমেন শাহ হাফিজাহুল্লাহ, সবাই চেনেন, হুজুর শুনিয়েছেন হাফেজ যে হুজুরের কথা, যে হাফেজ যে হুজুর আমার দাদা পীর, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। হালত ছিল এমন যে তিনি যখন ঘুমিয়ে থাকতেন ওই সময়ও তার ঠোঁটের দিকে তাকালে বোঝা যেত হালকা হালকা ঠোঁট নড়ছে, আর খেয়াল করলে বোঝা যেত আল্লাহ 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 বললে যেভাবে নড়ে ঠিক ওইভাবেই নড়ছে, কেমন যেন ঘুমের মধ্যেও জবান জারি আছে। কি পরিমাণ আল্লাহরে ডাকলে, অনেকে ঘুমের মধ্যে দেখেন না কত কিছু ডাকে, ডিম 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 ডিম। কেন? সারাদিন ডিম বেচে, ঘুমের মধ্যে অটো মেশিন চালু হয়ে গেছে। কতজনে কত কথা বলে ঘুমের ভেতরে, আর যারা সর্বদা আল্লাহ স্মরণে থাকে ঘুমের মধ্যে ওইটাই চলে আসে, স্বাভাবিক ব্যাপার। এক লোক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, হুজুর নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত ঠিকই আছি মাশাআল্লাহ, কিন্তু আল্লাহু আকবার বলতে দেরি দিলটা যে কই যায়, একদম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত হাটে ঘাটে মাঠে বউয়ের কোলে এখানে সেখানে যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে। যেই মাত্র সালাম ফিরাই আবার দিলটা স্থির হয়ে যায়, আগেও ঠিক পরেও ঠিক, মাঝখানে যে কি হয় মাথায় ধরে না। কি এটা সমাধান কি হুজুর বলে দেন তো? কাকে জিজ্ঞাসা করেছেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে। তিনি সহজে বুঝাইয়া দিলেন, শোনো, নামাজ হলো একটা আলো। আলো বুঝেন তো? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ মনে হচ্ছে কি জানি এখানে একটা গর্তের মতো দেখা যায়, আলো ফেললে দেখা যাবে আসলে এখানে কি আছে, সাপ আছে নাকি দড়ি আছে না কিছুই না, কল্পনায় মনে হয়েছে, আলো ফেলার আগ পর্যন্ত বোঝা যাবে না। তিনি বললেন নামাজ হলো একটা আলো, আল্লাহ আলোটা ফেলেন তোমার কলবের উপরে, আল্লাহ দেখিয়ে দেয় বান্দা দেখ তোর দিলের মধ্যে কি আছে। যদি দিলের মধ্যে আল্লাহ থাকে, জান্নাত থাকে, আখেরাত থাকে, পরকালের ফিকির থাকে, নামাজে দাঁড়ালেও ওগুলোই সামনে ভেসে ওঠে। আর যদি দিলের মধ্যে ওই যা যা থাকে, পয়সা থাকে, ক্ষমতা থাকে, ধান্দাবাজি থাকে, দুনিয়ার বিভিন্ন ফিকির থাকে, নামাজে দাঁড়ালে ওগুলোই সামনে ভেসে ওঠে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, দিল থেকে দুনিয়া বের করো, দিলে আল্লাহ ঢোকাও, নামাজে দাঁড়ালে ওই অবস্থাই হবে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, মাকামে মুশাহাদা, এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন নিজ চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। এই চোখে তো আর দেখা সম্ভব না, এই চোখে মানে ভেতরের চোখে আল্লাহকে অনুভব করতে পারছো। রাআহু বিফুআদিহি, ওই নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই? সাহাবীদের মধ্যে ইখতিলাফ, একদল বললেন রাআহু বিফুআদিহি, আল্লাহকে দেখেছেন, তবে এই চোখ দিয়ে না, এই চোখ দিয়ে দিলের চোখ দিয়ে অনুভব করেছেন, উপলব্ধি করেছেন। সব এই চোখ দিয়ে দেখা যায় না, অনেক কিছু এই চোখ দিয়ে দেখতে হয়। তাহলে এই যে নামাজের মধ্যে হালত তৈরি হবে কখন? দিলের মধ্যে আল্লাহ থাকবে যখন। পরে হাদিসের সাথে মিলাই দেখলাম কথা তো এমনই, আমার নবী নামাজে দাঁড়ালেন, ইমামতি করছিলেন, হঠাৎ করে এভাবে হাত বাড়ায় কি যেন ধরতে চাইলেন। সাহাবীরাও অবাক, নামাজের মধ্যে যদি কোন ইমাম সাহেব এভাবে হাতটাত বাড়ায় কি জানি ধরতে চায়, তাহলে মুসল্লি যারা আছে একটু পেরেশান হবে না? কাহিনী কি? সাহাবীরাও পেরেশান। পরে নবীজি ব্যাখ্যা দিলেন, হঠাৎ করে আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হলো, আমি চাচ্ছিলাম জান্নাতের এক থোকা ফল তোমাদের জন্য ছিঁড়ে রেখে দিব, তোমরা একটু দেখলা, একটু খায়া দেখলা, চেক দিলা, জান্নাতের ফল তো আলাদা একটা মজা থাকবে। কিন্তু পরে মনে হলো না, এটা দুনিয়া, জান্নাতেরটা জান্নাতে গিয়ে তোমরা খাবা। পরে আর আমি ছিলাম না। তাহলে তিনি নামাজে দাঁড়ালে তার চোখের সামনে জান্নাত ভেসে ওঠে, আর আপনি নামাজে দাঁড়ালে চোখের সামনে মিস জান্নাত বেগম ভেসে ওঠে। এই পার্থক্য কিসের জন্য? পার্থক্য একজনের দিলে ওই জান্নাত আছে, আর একজনের দিলে দুনিয়ার বেডি জান্নাত আছে, এই হলো পার্থক্য। তাহলে দিল যেমন হবে সামনেও ইনশাআল্লাহ তেমন জিনিসই ভেসে উঠবে।